শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। মিয়ানমার জান্তা সরকারের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি দাবি করা এবং সংখ্যা নিয়ে ভুল তথ্য উপস্থাপনের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বিকেলে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই প্রতিবাদ জানানো হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এ সময় দেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডার ফল বলে জানান শামা ওবায়দ। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের রাখাইনে সরকারি হত্যাযজ্ঞের মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর কেটে গেছে প্রায় 9 বছর। সংকটের স্থায়ী সমাধান তো দূরের কথা, প্রত্যাবর্ষণ প্রক্রিয়াও এখনও বাস্তবে রূপ পায়নি। এর মধ্যেই গত 15 আগস্ট রোহিঙ্গা ইস্যুতে নতুন বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং তাদের বাঙালি হিসেবে উল্লেখ করা হয়। মঙ্গলবার মিয়ানমার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে ঢাকা। শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমার অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সহায়তার জন্য বন্ধু দেশগুলোর সাথে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। সার্জিও গোরের সাথে যখন কথা হয়েছে একই ধরনের কথা হয়েছে। অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি। ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। বলেন, দেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী প্রোপাগান্ডারই ফসল। আওয়ামী লীগ সারা জীবনই এই প্রোপাগান্ডা করে এসছে। এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।